অনেকেই প্রশ্ন করেছেন যে দুশ্চিন্তা কিভাবে দূর করব। কোনো ক্রমেই মনের মধ্যে মানসিক চাপ নিতে পারি না, দুশ্চিন্তা সবসময় থাকে। কথায় আছে যে চিন্তাবিহীন কার্য নাকি ডেকে আনে বিপদ। যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে এটা কিন্তু আপনার জন্যই অনেক বেশি ক্ষতিকর হবে। কিন্তু এই চিন্তা যদি আপনি বারবার ধরনের করতে থাকেন, অর্থাৎ প্রয়োজন ছাড়াই আপনি চিন্তা করছেন, তাহলে এই অতিরিক্ত চিন্তা অনেকেই মানসিক সমস্যায় পড়ে যাবেন। সাইকোজেনিক সোমাটিক ডিসঅর্ডার এটার কারণে কিন্তু হয়ে থাকে। বেশি চিন্তা মন আর শরীরের মধ্যে তৈরি করে ভারসাম্যহীনতা। বিশেষজ্ঞরা বলেন অহেতুক দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো, যত দূর করতে চাইবেন তত আপনাকে ঝেঁকে ধরবে। কথায় আছে অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা। অতিরিক্ত দুশ্চিন্তা না করে, এবং এর জন্য কোনো ধরনের কোনো মেডিসিন নাই যে আপনাকে একটা মেডিসিন খেলেন অথবা আজকে ঘুমাইলেন, কালকে থেকে আবার দুশ্চিন্তা শুরু করলেন। দুশ্চিন্তা করার কারণে আপনার ব্রেনের সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ঘুম হবে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে, এবং কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, শুধু আপনার কারণে আপনার পরিবারটা নষ্ট হয়ে যাবে। সুতরাং দুশ্চিন্তা না করে পরিত্রাণের উপায় আপনাকে বের করতে হবে। কোনো সমস্যা হলে আগে সেটাকে চিহ্নিত করতে হবে কী কারণে আপনি চিন্তা বা টেনশন করছেন, এবং আপনি মুসলমান হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, ক্ষমা চান, তওবা করুন যে কী হচ্ছে, কেন হচ্ছে। আল্লাহ তাআলা অবশ্যই এই চিন্তাকে, কারণ কোরআনের মধ্যে আসছে যে এরকমভাবে আল্লাহর কাছে সাহায্য চায় এবং আল্লাহর উপরই ভরসা রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যাকে তিনি দূর করে দিবেন। আর আপনি যদি মুসলমান নাও হয়ে থাকেন, অন্য ধর্মের অনুসারী হন, তবে সেখানে আপনি স্রষ্টার কাছে প্রার্থনা করুন, অবশ্যই এই সমস্যা থেকে আপনি দূরে যাবেন। কিন্তু দুশ্চিন্তা যদি আপনি বারবার করতেই থাকেন এবং এখান থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা না দেখেন, তাহলে কোনো ক্রমেই এই সমস্যা থেকে পরিত্রাণও পাবেন না, বরঞ্চ আপনার শরীর নিজের জন্যই অনেক বড় হুমকি হয়ে যাবে, তা পরবর্তীতে আপনাকে পশ্চাতে হবে।